वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। আমাদের সেন্সেস, আমাদের ইন্দ্রিয়গুলো যত পিওর, যত শুদ্ধ, আমাদের সেবা তত শুদ্ধ। ইন্দ্রিয় যার যত অপবিত্র, তার সেবা ততটাই মিশ্র, শুদ্ধ নয়। তো সেই স্তরে আমাদেরকে পৌঁছানোর জন্য কি করতে হবে? আমাদেরকে জ্ঞানের শলাকা লাগাতে হবে, জ্ঞানের আলো লাগাতে হবে। সেই জ্ঞানটি কি? যে আমি কৃষ্ণের, আমি কারোর নই, কেউ আমার নয়, আমি কারোর নই। সুতরাং এই জগতের দুঃখ দুর্দশা, সুখ, সুখে দুঃখে, সুখে দুঃখে সুখে দুঃখে সমকৃত্যা লাভালাভ জয়া জয়, কোনো কিছুর দ্বারা তিনি আপসেট হন না। তিনি সুখ আসলেও ঠিক আছে, এসছে, দুঃখে এসে হ্যাঁ এসছে, তিনি সুখকে সুখ মনে করেন না, দুঃখকে দুঃখ মনে করেন। ভক্তের কাছে একটি সুখ, কৃষ্ণ সুখী হলেই তিনি সুখী, কৃষ্ণ সেবায় ব্যাঘাত হলেই তিনি দুঃখী। আদারওয়াইজ তার কাছে কোনো, এই জগতের কোনো কিছু তার কাছে দুঃখ না। এই যে ভগবত গীতায় বলা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, জীবের প্রকৃত চারটি দুঃখ। তো ভগবানের যিনি শুদ্ধ ভক্ত, তার কাছে এই চারটি দুঃখও দুঃখ না। জন্ম মৃত্যু জরা ব্যাধিও তার কাছে দুঃখ না। তিনি জন্ম মৃত্যু জরা ব্যাধিকে তিনি জানেন এগুলো দুঃখ, কিন্তু তিনি সেই দুঃখকে অনুভব করেন না। কেননা তার জন্ম হোক, তার মৃত্যু হোক, তার রোগ হোক, তার ব্যাধি হোক, বার্ধক্য হোক, তিনি সব কিছুকে ভগবানের ইচ্ছা বলে জানেন। জন্মাবি মোয়ে ইচ্ছা যদি তো ভক্ত গৃহে জনি জন্ম হম। যদি তুমি চাও কৃষ্ণ আমার জন্ম হবে, তুমি চাইলে হবে, ভক্ত গৃহে যেন হয়, ভক্ত গৃহে যেন কীট হয়েও জন্ম নিতে পারি, কেউ তোমার থেকে বহির্মুখ যেন না হই। ব্রহ্মা হয়ে তোমার বহির্মুখ হতে চাই না, বহির্মুখ হয়েও তোমার ব্রহ্মা হতে চাই না। কেবল ভক্ত হয়ে বা তোমার ভক্তের দাসানুদাস হয়ে, তোমার ভক্তের গৃহের কুকুর হয়েও আমি জন্মাতে প্রস্তুত, কীট হয়ে জন্মাতে প্রস্তুত, কিন্তু আমি কখনো তোমার বিস্মৃত হয়ে, তোমাকে ভুলে গিয়ে আমি কোথাও ব্রহ্মা পদ পর্যন্ত আমি চাই না। তো যখন ভক্ত এই ধরনের মনোভাব রাখবেন, তখন সেটি হচ্ছে তিনি কোনো কিছুর দ্বারা আর কখনো কি বলে প্রভাবিত হবেন, তিনি প্রভাবিত হবেন না। এটা হচ্ছে রহস্য। তিনি কেবলমাত্র, তার কাছে কেবল একটি দুঃখ, কৃষ্ণ বিস্মৃতি, কৃষ্ণকে যেন ভুলে না যাই, এই একটাই শুধু তার টেনশন, আর কিছু না। আর সুখ, কৃষ্ণ সুখেই সুখ, আর কিছু না।